হাসো, হেসে নাও, হেসে নাও। হাতি এখন কাদায় পড়েছে কিনা। কিরে বাবা, কেঁদে কুত্তা, আমায় দেখে তুইও ঘেউ ঘেউ জুড়ে দিলি? নে বাবা, একটু সরে এসো, সরে এসো, আমায় যেতে দে। ওরে বাপ রে বাপ, ওরে বাবা, মা কালী, একে আতঙ্কে ফেললি মা। একে পাঞ্জাবি আতঙ্কে ভুগছি, এখন এই শরমের কামড় খেয়ে তো জলাতঙ্কে মরতে হবে। ওরে বাবা, না না, ব্যাপারটা মহারাজকে জানানো দরকার। তোমরা সকলেই জানো যে পর 2 বছর খরার পর এবছর আমার রাজ্যে খুব ভালো ফলন হয়েছে। তাই আমি ঠিক করেছি তোমাদের সকলকে একটা করে জামা উপহার দেব। সকলকে নতুন জামা? হ্যাঁ, সকলকে নতুন জামা। তবে আমার একটা প্রস্তাব, প্রতিদিন ওই নতুন জামা পরে প্রত্যেককে রাজসভায় আসতে হবে। খুব ভালো প্রস্তাব, কিন্তু মহারাজ আমি তো জামা পরি না। সে তো আমি জানি, তাই আপনার জন্য খুব ভালো মানের ধুতি আনিয়ে রেখেছি। সত্যি সব দিকে কত নজর আপনার। আপনার জয় হোক। মহারাজের জয় হোক। মহারাজ, মহারাজ, জামাগুলো কি এখনই দেওয়া হবে? হ্যাঁ, কেন মন্ত্রী, জামা পেতে কি খুব ইচ্ছে করছে? ইয়ে মানে আপনার উপহার মানে মহারাজের দান। মহারাজের দান পাওয়ার জন্য আমি তো সব সময় সাগ্রহে অপেক্ষা করে থাকি মহারাজ। হ্যাঁ, সেটা মুফতসে যে কোনো কিছু পাবার জন্য আপনি সব সময় উঁচিয়ে থাকেন। দেখছেন মহারাজ, দেখছেন গোপাল কেমন আমায় খোঁচা মেরে কথা বলছে। থামো থামো থামো, তোমরা নিজেদের মধ্যে ঝামেলাটা বন্ধ করো তো। জামা টামা সব আমি এখনই দিয়ে দিচ্ছি। এই, কে আছিস? উপহারগুলো নিয়ে আয় তো। কাকে দিয়ে শুরু করবেন মহারাজ? তোমাদের সকলেরই ধারণা গোপালকে আমি সব থেকে বেশি পছন্দ করি। সে আর নতুন কথা কি, এ তো আমরা সকলেই জানি। তাই তোমাদের সকলের ধারণাকে আবার সত্যি প্রমাণ করে আমি গোপালকে দিয়েই শুরু করব। এসো এসো গোপাল, এসো, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। এই নাও। এটা তো মনে হচ্ছে পাঞ্জাবি। হ্যাঁ, এই কমলা রঙের পাঞ্জাবিতে তোমাকে মানাবে খুব ভালো। যাও 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 যাও, রাজসভা লাগোয়া পাশের ওই ঘর থেকে চট করে পড়ে এসে আমায় দেখাও তো। মহারাজের এই উপহারের জামা আমি মাথায় করে রাখবো মহারাজ। রাজ পণ্ডিত, এবার আপনি আসুন। বাবা বাবা বাবা, অতি উত্তম মানের ধুতি। জয় হোক, মহারাজের জয় হোক। এরপর কি আসবে? কাকে ডাকি বিজ্ঞানী, তুমি এসো তুমি এসো। এটা কি হলো মহারাজ? আমি ছোটখাটো মোটা পেটে মানুষ, আমার জন্য এনেছেন এত লম্বা একটা পাঞ্জাবি? এটা আপনাকে পাল্টে দিতে হবে মহারাজ। পাল্টে দেবো? এ তুমি কি বলছো গোপাল? মহারাজ কৃষ্ণচন্দ্র একবার জিনিস কিনে তা আবার দোকান থেকে পাল্টে নিয়ে আসবে? তাহলে আমি এটা নিয়ে কি করব? এটা তো আমার মাপেরই নয়। মানিয়েছে কিন্তু বেশ, যেন একটা সং। ভাঁড়ের চাকরিতে ভাঁড়ের মতো পোশাক না পরলে কি মানায়? তাই যেমন পরে আছো তেমন পরে থাকবে। এই, আপনি চুপ করুন তো। মহারাজ সানাই হলে আপনি তো মনে হচ্ছে সানাইয়ের পো। মহারাজ, এই পাঞ্জাবি আমি পরতে পারি, কিন্তু দর্জিকে দিয়ে এটাকে কেটে ছোট করাতে হবে। এটা আমার দেওয়া উপহার। বুদ্ধি খাটিয়ে হয় এটাকে নিজের মাপে করে নিতে পারো, নয় নিজেকে ওটার মাপে বানিয়ে নিতে পারো। তবে কোনো দর্জিকে দিয়ে কিন্তু ছোট বড় করা যাবে না। কিন্তু প্রায় পা অব্দি ছোলা পাঞ্জাবি, এটা পরলে তো আমাকে খুব হাস্যকর বলে মনে হবে। ভাঁড় তো চিরকালই একটা হাসির খোরাক।
আবার ফোড়ন কাটছেন। আমি পড়েছি আচ্ছা যাতা কলে, আর উনি সেই কলের কাছে এসে কলরব জুড়ে দিয়েছেন। শোনো গোপাল, দর্জি ছাড়া অন্য কাউকেও এটা কেটে ছোট করে দেওয়ার জন্য কিন্তু তুমি বলতে পারবে না। তা সত্ত্বেও যদি এটা নিজের মাপের করে নিতে পারো, তাহলেই বুঝবো তোমার মগজের বাহাদুরি। কিন্তু আচ্ছা কথা শোনালেন মহারাজ, এই পাঞ্জাবিটাকে কেটে ছোট করে দেওয়ার জন্য কাউকে বলতেও পারবো না। আচ্ছা, যদি নিজে কেটে নিজে হাতেও কিন্তু কেটে ছোট করে নিতে পারবে না। ভালো রে ভালো, এ তো সেই খাবে কিন্তু গিলবে না গোছের অবস্থা। তুমি যা খুশি তাই মনে করতে পারো। নাও 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 নাও, এখন বেশি কথা না বাড়িয়ে এখন এসো তো, আজ তোমার ছুটি। যাও। মহারাজের কি হলো বলা নেই কওয়া নেই, হঠাৎ গোপালকে নিয়ে পড়লেন। হ্যাঁ, তাহলে শেষ পর্যন্ত পা অবধি ঢোলা পাঞ্জাবি পরে লটর পটর করতে করতে গোপাল রাজসভা থেকে বেরিয়ে গেল। তাহলে আর বলছি কি, আহা, তখন ওর করুণ মুখটার কথা মনে করলে এখন ওরা পেটের মধ্যে হাসিটা গুড়গুড় করে উঠছে। গোপাল তাহলে এবার খুব জব্দ হয়েছে বলো। জব্দ বলে জব্দ, যাকে বলে একেবারে হাড়ে হাড়ে জব্দ। তবে আমার মন বলছে ওকে যতই জব্দ করার চেষ্টা করো না কেন, বুদ্ধির জোরে ও ঠিক এ বিপদ থেকে বেরিয়ে যাবে। তার মানে ওই ঢোলা লম্বা পাঞ্জাবিটাকেও ছোট করে পরে আসবে? ছোট করবে কি বড় করবে তা আমি জানি না, তবে আজ ও বেকুব বনে চলে গেছে বটে, কিন্তু কদিনের মধ্যে ও ঠিক তোমাকে বেকুব বানিয়ে ছাড়বে। সেটা কি করে হবে? ওকে এমন কতগুলো মোক্ষম শর্ত দিয়েছি না। সে তুমি যে শর্তই দাও না কেন। সত্যি বলতে কি, আমিও ঠিক তাই চাই রানী। ও আমাকে আবার বোকা বানিয়ে প্রমাণ করুক যে ও শুধু হাসির রাজা নয়, ও জ্ঞানেরও রাজা। মহারাজ আমায় স্মরণ করেছেন? হ্যাঁ, খুব গোপনে একটা কাজ করতে হবে তোমায়। আদেশ করুন। এখন থেকে তুমি ছদ্মবেশে গোপালকে অনুসরণ করে যাবে। লক্ষ্য রাখবে ওর পাঞ্জাবিটা ছোট করার জন্য ও কোনো দর্জির দোকানে যাচ্ছে কিনা। যথাজ্ঞা মহারাজ। তার সাথে এটাও লক্ষ্য রাখবে ও অন্য কাউকে দিয়ে এটা করাচ্ছে কিংবা নিজে করছে কিনা। আপনি আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি এই মুহূর্ত থেকে কাজে লেগে পড়ছি। তুমি এখন যেতে পারো। যথাজ্ঞা। হ্যাঁ গো, গোপালের পেছনে গোয়েন্দাও লাগালে? তবেই তো জমবে মজা। এ কি গোপাল, এ কি পোশাক তোমার? এত বড় একটা ঢোলা পাঞ্জাবি কোথা থেকে পেলে ও গোপাল? পয়সা দিয়ে নাকি বিনে পয়সায়? মহারাজের উপহার। মহারাজের এমন বিদঘুটে উপহার? হ্যাঁ, এত লম্বা? তোমরা সকলেই জানো মহারাজ আমাকে যখন যা দেন তা একটু বেশি করেই দেন। পাঞ্জাবি তো তাই দিয়েছেন, বেশি বেশি রকমের ঝুল। বলি, এটা গায়ে দিয়ে তো দেখছি ভালো করে হাঁটতেও পারছো না। ও গোপাল, হাঁটতে গেলে কেমন করে যে তোমার পা জড়িয়ে যাচ্ছে। আজ হয়তো যাচ্ছে, কিন্তু কদিন বাদেই দেখবে ঠিক অভ্যেস হয়ে যাবে। দেখনি গোড়ালি অব্দি শাড়ি পরে মেয়েরা কেমন দিব্যি হেঁটে চলে বেড়ায়। যাও যাও যাও, আমার চরকায় তেল না দিয়ে বরং নিজেদের চরকায় তেল দাওগে যাও। শেষের দিকে গোপাল কিরকম রেগে গেল দেখলে? হ্যাঁ, তার মানে মহারাজের পাঞ্জাবি ওকে বেশ জব্দ করেছে, কি বলো? তার বলতে এতদিনে গোপাল ভাঁড় জব্দ। লটর পটর করা, এ তুমি কি আলখাল্লা পড়ে এলে গো? কোত্থেকে পেলে? কে দিল? এই দেখো,
বোকার মতো আলখাল্লা বলবে না, বলো পাঞ্জাবি। আর দিয়েছেন স্বয়ং মহারাজ। মহারাজ দিল আর তুমি গায়ে চড়িয়ে চলে এলে? আরে একে তুমি বেঁটে খাটো মানুষ, এই এত লম্বা পাঞ্জাবি কি তোমাকে মানায় গো? একবারও ভেবে দেখলে না মহারাজ তোমাকে ফাঁদে ফেলেছেন? ভেবেও দেখেছি, বুঝতেও পেরেছি, কিন্তু কি করব বলো? মহারাজের আদেশ, আমাকে এবার থেকে এটা পরেই রাজসভায় যেতে হবে। ঠিক আছে, জামাটা খুলে দাও তো, আমি এক্ষুনি কেটে তোমার মাপে ছোট করে দিচ্ছি। ওটি করা যাবে না। তাহলে দর্জিকে দিয়ে এসো। ওটাতেও মহারাজের বারণ। দর্জি না, তুমি না, কেউ না, কাউকে দিয়ে কেটে কুটে এটাকে ছোট করা যাবে না। তাহলে মগজ খাটিয়ে এটাকে নিজের মাপে করে নিতে হবে। বাপের জন্মে এমন কথা কখনো শুনিনি বাবা। এই শোনো, এমন রাজার চাকরি আর তোমায় করতে হবে না, কালই চাকরি ছেড়ে দিয়ে চলে এসো। পাগল না পায় গোদ, চাকরি ছাড়তে যাব কেন? হ্যাঁ, উল্টে এই পাঞ্জাবি নিয়ে মহারাজকে এমন জবর প্যাঁচে ফেলবো না। কি করে? হ্যাঁ, সেটাই তো ভাবছি। আগে দুটো খেতে দাও তো, খালি পেটে আমার মাথায় আবার বুদ্ধি তেমন খেলে না। সারাদিন হাসতে হাসতে না পেটে একেবারে ব্যথা ধরে গেল। ব্যথা টেকো গোপাল, এবার এমন কলে পড়েছে না। ঠিক হয়েছে, এটা নিজেকে খুব দিগ্গজ মনে করতো। দেখি এবারে বুদ্ধি খাটা, বুদ্ধি খাটিয়ে খাটো কর পাঞ্জাবিটাকে। আমি হলপ করে বলতে পারি এবারে আর ওর পরিত্রাণ নেই। আচ্ছা সেনাপতি, হ্যাঁ বলুন বলুন। যদিও মহারাজের করা নিষেধ, তবুও গোপাল যেরকম শয়তান, তাতে রাতের বেলা সকলে ঘুমিয়ে পড়লে পাঞ্জাবিটাকে কেটে কুটে ছোট করে ফেলবে না তো? এই কথাটা মন্দ বলেন। শোনো, দারুণ একটা মতলব বার করেছেন। যা হোক, তবে আর বেশি ফটর ফটর করলে না কানটি ধরে হিড় করে টেনে নিয়ে যাব মহারাজের কাছে। ঠিক বলেছেন। এই কোটা এতদিন আমাদের নানান ব্যাপারে হেনস্থা করেছে। এবারে এবারে ওর পালা। ও গোপাল দাদু, মহারাজের দেওয়া সেই ঢোলা পাঞ্জাবিটা একবার দেখাবে? ওটার দেখে কি করবি বল? ওটার কথা মনে করলেই আমার মাথার ভেতরটা কেমন গুলিয়ে যাচ্ছে। ওটা পরে রোজ রাজসভায় যেতে হবে? আরে সেটাই তো মহারাজের আদেশ। আচ্ছা, রাজা মশাই তোমার সঙ্গে এটা কেন করলেন বলো তো গোপাল দাদু? কথায় আছে না, নেই কাজ তো খই ভাজ। মহারাজের কাজকর্ম বলতে তো তেমন কিছু নেই, তাই এবার আমায় নিয়ে পড়েছেন। গোপাল দাদু এখন কি করবে? সেটাই তো ভাবছি। আমি একটা কথা বলবো? বল। বলছিলাম কি, চুপি চুপি পাঞ্জাবিটা আমায় দাও, আমি ওটা কেটে ছোট করে নিয়ে আসবো, কেউ জানতে পারবে না। না 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 না, ওসব ছল চাতুরির মধ্যে আমি নেই। আমি যা করব তাই টেকো মাথার জোরেই করব। গোপাল তাহলে এই কথা বলল? হ্যাঁ মহারাজ, ছোট মেয়েটা জামা কেটে ছোট করার কথা বলতেই। ঠিক আছে, তুমি গিয়ে আবার লক্ষ্য রাখো। যথা আজ্ঞা। বুঝলে রানী, এই জন্যেই আমি গোপালকে এত ভালোবাসি। আজ গোপালের জায়গায় মন্ত্রী কিংবা সেনাপতি থাকলে ঠিক একটা না একটা জোচ্চুরি করতই, কিন্তু গোপাল ছল চাতুরির ওপর ভরসা না রেখে ও ভরসা রাখে নিজের বুদ্ধির ওপর। যাও জানলার কাছে গিয়ে দাঁড়াও। এরা দুজন কারা? পাঞ্জাবি ছোট করতে আসেনি তো? হ্যাঁ হ্যাঁ, তাই হবে মনে হচ্ছে। তার মানে এ মতলব গোপালের। দাঁড়াও দাঁড়াও, মহারাজের কাছে বেটাদের ধরে নিয়ে গেলেই সব কথা কবুল করানো যাবে। পাঞ্জাবি পাঞ্জাবি পাঞ্জাবির ব্যাপারটা কখন আসবে? মশাই, ও মন্ত্রী মশাই, যা ষড়যন্ত্রী মশাই গেল কোথায়? ও তাহলে
গোপালের সঙ্গে চুক্তি করে এই সব ষড়যন্ত্র করা হচ্ছিল। জানিস জানিস এর শাস্তি কি? আমি আমি কোনো ষড়যন্ত্র করিনি মহারাজ। ষড়যন্ত্র না গুপিযন্ত্র সেটা পিঠে দুঘা পড়লেই বোঝা যাবে। এই ওর মুখ থেকে কাপড়টা খুলে দাও। এ কি মন্ত্রী, তুমি? আমি কোনো ষড়যন্ত্র করিনি মহারাজ। তুমি হলে গোপালের চিরশত্রু, তাই তুমি যে পাঞ্জাবি নিয়ে ষড়যন্ত্র করবে না সেটা আমাকে আর বলে দিতে হবে না। কিন্তু রাতের অন্ধকারে মরতে গোপালের বাড়ি গিয়েছিলে কেন? আগে ওর ওপর লক্ষ্য রাখতে। কেন লক্ষ্য রাখতে কেন? চারপাশে লক্ষ্য রাখার তো কত কি রয়েছে। দিনের বেলা আকাশে সূর্য, ফুল, পাখি, গাছ, রাতের বেলা চাঁদ আর তারায় ভরা আকাশ। তা এসব না দেখে পেঁচার মতো গোপালের বাড়িতে আড়ি পাতা কেন? হ্যাঁ, আগে ভুল হয়ে গেছে মহারাজ। আমার আদেশ ছাড়া আমার রাজ্যে কোনো ভদ্রলোকের বাড়িতে আড়ি পাতার কি শাস্তি সেটা নিশ্চয়ই ভুলে যাওনি। হয় 10 টাকা জরিমানা, না হলে সর্বসমক্ষে 10 পাক কানমোলা। মরে যাবো মহারাজ, মরে যাব। এ শাস্তি দিলে একেবারে মরে যাব। তুমি মরেই যাও আহম্মক, কিন্তু টাকাটা দিয়ে মরো। রাজকোষে যা হোক কিছু তো আসবে। হাসো হাসো, হেসে নাও হেসে নাও। হাতি এখন কাদায় পড়েছে কিনা। কিরে বাবা, কেঁদে কুত্তা, আমায় দেখে তুইও ঘেউ ঘেউ জুড়ে দিলি? নে বাবা, একটু সরে এসো, সরে এসো, আমায় যেতে দে। ওরে বাপ রে বাপ, ওরে বাবা, মা কালী, একে আতান্তরে ফেললি মা। একে পাঞ্জাবি আতঙ্কে ভুগছি, এখন এই শরমের কামড় খেলে তো জলাতঙ্কে মরতে হবে। ওরে বাবা, না, ব্যাপারটা মহারাজকে জানানো দরকার। ওরে বাবা, হেমাকালী, হেমাকালী, আর তো পারছি না, হাত ধরে গেল যে। কেড়ে কুত্তার হাত থেকে কি করে যে নিস্তার পাবো মা। বেটা এবার কামড়া দেখি। পারবি না, পারবি না, আর ধরতে পারবি না। বারে বা, কাটা গাছের কুড়িতে উঠে বেশ খানিকটা লম্বা হয়ে গেছি না? তাই তো, পাঞ্জাবিটাও তো আর পায়ের কাছে লটর পটর করছে না। পেয়ে গেছি, পেয়ে গেছি। জয় মা, জয় মা কালী, রংপা। কি খবর? মহারাজ, মহারাজ ঢোলা পাঞ্জাবি পরে গোপাল রাজসভায় আসছিল, কিন্তু কিসের কিন্তু? একটা একটা বিরাট কুকুর ওকে তাড়া করলো। সে কি? বেশ হয়েছে, বেশ হয়েছে। হত ছাড়াটা জলাতঙ্কে মরলে আমি বাঁচি। কুকুরের তাড়া খেয়ে কোথায় গেছে সে? সে তো আমি বলতে পারবো না, তবে তবে এতক্ষণে হয়তো কুকুরটা কামড়ে ওকে শেষ করে দিয়েছে মহারাজ। হায় 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 হায়, আমার এই স্থূল রসিকতার জন্যে গোপালের আজই বিপদ। আমি যদি ওকে ওই পাঞ্জাবিটা না দিতাম। সে আপনি আর কি করবেন মহারাজ? কুকুরের কামড়ে যদি ওর মৃত্যু লেখা থাকে। তুমি চুপ করো তো ষড়যন্ত্রী। সেনাপতি, এক্ষুনি এক্ষুনি লোক লস্কর নিয়ে বেরিয়ে পড়ো। আরে যেমন করে হোক গোপালকে বাঁচাতে হবে। যাচ্ছি মহারাজ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে আমিও যাব। আজ যাবে রাজবৈদ্য, যদি ওর চিকিৎসার কোনো দরকার হয়। আমি প্রস্তুত। আমিও যাব। কাউকে যেতে হবে না মহারাজ, আমি এসে গেছি। এটা মরেনি? আচ্ছা ল্যাটা মাছের জানতো, কিন্তু এত ঢ্যাঙা হলো কি করে? গোপাল, তুমি ভালো আছো তো? কিন্তু গোপাল, একদিনে তুমি এত লম্বা, মানে আমি ঠিক দেখছি তো? কতটা লম্বা হয়ে গেছে। লম্বা না হলে তো মহারাজের দেওয়া পাঞ্জাবি আমার মাপে হচ্ছিল না। পাঞ্জাবিকে যখন কেটে ছোট করতে পারবোই না, তখন নিজেই লম্বা হয়ে গেলাম। পায়ে রন পা লাগিয়ে? হ্যাঁ,
পায়ে রনপা লাগিয়ে রনে ভঙ্গ দিতে যখন শিখিনি তখন রনপাই আমার ভরসা মহারাজ। তবে এতে কিন্তু অনেক সুবিধে। সুবিধে? আড়ালে আবডালে আমাকে আর কেউ পেটে বলে টিক্কিরি দিতে পারবে না। তুই হাঁটা চলাও অনেক তাড়াতাড়ি করা যাবে। তবে অসুবিধেও আছে। অসুবিধে? হ্যাঁ, অসুবিধেটা আমার নয়, আপনার। হ্যাঁ, আমার অসুবিধে? এবার থেকে ঠিক করেছি, এবার থেকে আমি রনপা পরেই চলাফেরা করব। রনপা পরে চলাফেরা করবে? তাই আমাকে আপনার রাজসভায় রাখতে হলে রাজসভার দরজা কেটে বড় করতে হবে। কি মুশকিল! এতদিনে সাবেকি দরজা কেটে বড় করতে হবে? না হলে আসতে যেতে আমার কপাল ঠুকে যাবে যে। আর এর পরেও আবার হ্যাঁ, আর আমার পা এখন অনেক লম্বা হয়ে গেছে। তাই আগের ওই ছোট আসনে আমি আর বসতে পারবো না। আমার আমার অনেক উঁচু একটা আসন লাগবে। অনেক উঁচু আসন? হ্যাঁ, আপনার সিংহাসনের থেকেও উঁচু। সেটা কখনোই সম্ভব নয়। রাজসভায় রাজার আসনের থেকে কারো আসন উঁচু হতে পারে না। তাহলে আমি চললুম মহারাজ। কথায় বলে না, ভাত ছড়ালে কাকের অভাব হয় না। হয় নাই তো। আর আমি হলাম কাকের মতো কাক, মানে জাত কাকের জন্য ভাতের অভাব ঘটে না। আমার মতো ভাঁড়কে পেলে যে কোনো রাজাই লুফে নেবে। এ তো তুমি আমায় ভীষণ পেঁচে ফেললে গোপাল। আমাকে পাঞ্জাবির পেঁচ মারতে আপনিও তো ছাড়েননি মহারাজ। রাগ করো না গোপাল, কেউ না জানলেও আমি জানি মহারাজ তোমার সাথে রসিকতা করেছিল। তবে আবার নিজের বুদ্ধির জোরে তুমি প্রমাণ করে দিলে যে তুমি শুধু হাসির রাজা নও, তুমি বুদ্ধি আর জ্ঞানেরও রাজা। তার মানে আমি তিন রকমের রাজা। বাহ, কি মজা! এসো গোপাল, এতদিন মহারাজ তোমায় পুরস্কার দিয়েছেন, আজ আমি দেব। এই নাও আমার গলার 7 নলি হার, এটা তোমার বউকে দিও। সে কি, আমার ভাগ্যে কিছু জুটবে না? আরে জুটবে জুটবে, আর সেটা দেব আমি 100 স্বর্ণ মুদ্রা। জয় মহারাজ আর রানীমার জয়! জয় মহারাজ আর রানীমার জয়! জয় জয় গোপালের জয়। যাক কলা, ভেবেছিলুম মোড়ে নরকে যাবে, উল্টে দ্বিগুণ পুরস্কার পেয়ে গেল।